আমার সব শেষ হয়ে গেছে। এই দেখো বাবা আমি কি পোশাক পরেছি, এই দেখো সুনন্দা মা জানো বাবা আমি নাকি ডাইনি, আমি নাকি প্রতিঘাতিনি, আমার মুখ দেখাও নাকি মহাপাপ, আমি নাকি কুলোটা, আমি নাকি কলঙ্কিনী। তাই জানো বাবা আমার স্বামী তো মারা গেছেই, সেই সঙ্গে আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, আমাকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব বাবা? তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। বেশ করেছিস মা, বেশ করেছিস। ওরে ওরে তুই যে আমার ঘরের লক্ষ্মী রে মা। হ্যাঁ ওরা 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 তোকে বের করে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি বলছি মা, আমি বলছি শোন মা, আমি তোর বাবা, আমি বেঁচে আছি। হ্যাঁ চিন্তা করিস না, চিন্তা করিস না মা, আমি তো আছি। সারা জীবন তুই আমার কাছে থাকবি মা। তোর ছেলের দায়িত্ব আমার, জানো বাবা আমার গর্ভে 4 মাসের সন্তান, তারও দায়িত্ব আমার রইল। তুই চিন্তা করিস না মা। ও শোন শোন, আয় মা আয়। নিয়ে গেছে মন্দিরে, দেখ মা এই দেখ এই জগৎ জননী কালী, এ আমার মা, তুইও তো আমার মা। ইনি জগৎ জননী মা, আর তুই আমার 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 নিজের মা। শোন মা, আজ থেকে তোর যত যন্ত্রণা, যত কষ্ট, যত দুঃখ, যত ব্যথা, যত বেদনা, হ্যাঁ জ্বালা যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা সব সব তুই মায়ের চরণে দে মা। ওই মা তোর শান্তি দেবে, হ্যাঁ মা তোর শান্তি দেবে। এখানে থাক মা, ছোট্ট নাতির বুকে করে নিয়ে আয়, আয় দাদু ভাই খাবি আয়। খাওয়াতে নিয়ে গেল, আর সুনন্দা মায়ের কাছে বলছে মা গো তুমি তো জগৎ জননী, বলো না আমার কি পাপ ছিল, আমি কি অপরাধ করেছিলাম? জ্ঞানে তো আমি তো কোনো অন্যায় করিনি মা, আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমার স্বামীকে নিয়ে নিলাম? তাই আমার বাবা যখন বলেছে মা শোনো মা, আজ থেকে আমার জাত কুল শীল গুরু গৌরব অহংকার বুদ্ধি মন আমি সব তোমার চরণে সঁপে দিলাম মা। আমি সব তোমার চরণে সঁপে দিলাম। তুমি আমার জ্বালা নিবারণ করো, তুমি আমার যন্ত্রণা নিবারণ করো, তুমি আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিবারণ করো। আর তোমার নাম আজ থেকে আমার সর্বাঙ্গে আমি লিখে নেব মা। আমার অন্তরে আমার বাহিরে শুধু তোমার নাম, শুধু তোমার নাম, শুধু তোমার নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনের, কালী ছাড়া মোর জীবনের কি আর আছে দাম? কালী কালী নাম, কালী কালী নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী কালী নাম। আমার শান্তি দাও, আমার শান্তি দাও। আমার যত কষ্ট, যত যন্ত্রণা সব দূর করে দাও, আমার শান্তি দাও। যেদিন আমি জন্মেছিলাম ওই মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম তোমায় মামা বলে ডেকেছিলাম। আমার অন্তিম কালে কালী বলে যাব ছেড়ে এই ধরাধা, আবার অন্তিম কালে কালী বলে যাব ছেড়ে এই ধরাধা। কালী ছাড়া মোর জীবনের, কালী ছাড়া মোর জীবনের কি আছে দাম? কালী কালী নাম, কালী কালী নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও কালী কালী নাম,
কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম মাগো মাগো দিনে দিনে মাসে মাসে ছোট্ট ছেলেটা যে গর্ভে ছিল 4 মাসে সেও ভূমিষ্ঠ হলো। তবে ভূমিষ্ঠ হয়ে বিকারগ্রস্ত হলো, কারণ স্বামী মারা গিয়েছিল। ওই যে যন্ত্রণাটা পেয়েছে, ছটফট করেছে, তো আছাড় পাছাড় খেয়েছে। গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হলো বটে, তবে বিকার আসলো, মারা যাবে, হিচকি উঠছে, ক্যাঁচ আসছে। সবাই বললো হায় হায় রে, মেয়েটার কপাল পুড়েছে। স্বামী চলে গেল, গর্ভের সন্তানটা যদিও বা ভূমিষ্ঠ হলো, এবার বোধহয় মারা যাবে। কিন্তু ঈশ্বর যাকে রাখেন তাকে মারবে কে? ঈশ্বর যাকে রাখেন তাকে মারবে কে? দামোদর কবি বলল চিন্তা নেই, ও বেঁচে যাবে, বেঁচে যাবে। রামচন্দ্র ছোট্ট নাতিকে বলো, রামচন্দ্রের বয়স তখন প্রায় 6 বছর হতে চলেছে। শোনো রামচন্দ্র, ছুটে গিয়ে ওই মায়ের চরণ ধোয়া জল নিয়ে এসো, এনে তোমার ভাইয়ের গালে দাও, তোমার ভাই এক্ষুনি সুস্থ হয়ে যাবে। রামচন্দ্র বুঝলো না, ছুটে গিয়ে ওই মায়ের চরণটা না ধুয়ে, মা যে পিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, ওই পিঁড়ি ধোয়া জল এনে রামচন্দ্র ভাইয়ের গালে দিল। আর ভাইয়ের বদনে যেই দিল, সে হিচকি টান চলে গেল, খেঁচ আসছিল, বিকার চলে গেল, গিয়ে সুস্থ ছেলের মতো খেলা করতে লাগলো। দামোদর কবি ছিল মায়ের ভক্ত, মায়ের জয়ধ্বনি করলো, মা সব তোর কৃপা মা। দেখতে দেখতে রামচন্দ্র বড় হলো, দেখতে দেখতে রামচন্দ্র বড় হলো, যৌবনে পদার্পণ করেছে। রামচন্দ্রের জন্য মেয়ে দেখতে শুরু হয়ে গেল। আর মেয়ে দেখলো ওই দামোদর কবি মেয়ে দেখলো কোথায়? ওই মুর্শিদাবাদের বুদরি গ্রামের পাশের গ্রাম, ওই গ্রামের একটা মেয়েকে পছন্দ করলো। মেয়েটার নাম রত্নমালা, সত্যিই রত্ন, তারও তেমন দেখতে। তো রামচন্দ্রের দাদু দামোদর কবি বললো, শোনো রত্নমালা, শোনো মা, সংসার সুখের হয় রমণীর গুণে। আমার নাতি এত সুশ্রী, এত সুন্দর দেখতে, দেখলেই তুমি ভুলতে পারবে না মা। তবে একটা কথা তোমায় জানাতে চাই, আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, বড় ভক্ত ছেলে। তোমাদের আর এক নাম সহধর্মিণী, তোমাদের আর এক নাম সহধর্মিণী। স্বামীর ধর্মকাজে যে সহায়তা করে সেই সহধর্মিণী। ও যে পথে যেতে চাইবে তুমি ওকে সাহায্য করো মা। সংসার ভালোভাবে করুক, সেখানে সাহায্য করো। যদি ভজনের পথে যায় সেখানেও ভালোভাবে সাহায্য করো। হ্যাঁ, তবে তুমি হবে প্রকৃত সহধর্মিণী। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি পারবে। বলো দাদু, আমি পারবো দাদু, আমি সহধর্মিণী হতে পারবো, স্বামীর ধর্ম কাজে আমি সহায়তা করবো, চিন্তা করো না দাদু। কথাবার্তা একেবারে হয়ে গেল, পাকা দেখা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিয়ে করে ফিরে আসছে, পালকি আসছে, সঙ্গে বাজনা, বাদ্যি বাজনা চলছে। ওই বহরমপুর থেকে, লালগোলা থেকে বহরমপুর, বহরমপুর থেকে বেলডাঙ্গা, বেলডাঙ্গা থেকে দাঁতপুর, দাঁতপুর থেকে পলাশি, পলাশি থেকে কাটোয়া, কাটোয়া থেকে জাজিগ্রাম, নদী পেরিয়ে জাজিগ্রাম থেকে চলে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড গ্রামে। পালকি বেয়ারারা সবাই হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা। পালকি চলে রে হুহুনা, পালকি চলে রে হুহুনা, পালকি চলে রে হুহুনা। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে। বলো
পালকি চলে হুনা পালকি চলে হুলা হইয়া বলো হুনা আমারে হুলা পালকি চলে হুনা পালকি চলে হুলা বাদ্যি বাজনা করে সুরধুরী গঙ্গা পেরিয়ে কাটোয়া হয়ে জাজিগ্রাম দিয়ে চলেছে ভক্তমণ্ডলী আমার মায়েরা। আর এই জাজিগ্রামে মহাপ্রভু দ্বিতীয় কলেবর, যার নাম শ্রীনিবাস আচার্য, যিনি গদাধরকে কথা দিয়েছিলেন যে আবার আমাদের দেখা হবে, তুমি হবে রামচন্দ্র, গদাধর তুমি হবে রামচন্দ্র, নিতাই চাঁদ আমার নিত্যানন্দ প্রভু, আমার নিতাই দাদা হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর, আর আমি হব শ্রীনিবাস আচার্য। মহাপ্রভু দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য ওই আটচালাতে বসে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ। আর সেই সময় ওই বাদ্যি বাজনা করে একেবারে পালকি চলে হুনা পালকি চলে হুলা হইয়া হুনা আমারে হুলা পালকি চলে হুলা আচার্যদেব, আচার্যদেব বলো কি হয়েছে? আচার্যদেব ভাগবত পাঠ করছিল ওই শ্রীনিবাস আচার্য, মহাপ্রভু দ্বিতীয় কলে বলে একটু বন্ধ করুন না, ওই বরটা যাচ্ছে ওই বাদ্যি বাজনা করে যাচ্ছে, আমরা শুনতে পাবো না, ও চলে গেলে তারপরে আপনি আবার বলবেন আমরা শুনবো। তো শ্রীনিবাস আচার্য পাঠ বন্ধ করে চুপ করে বসে আছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই শ্রীনিবাস আচার্য পাঠ বন্ধ করে বসে আছে, এমন সময় ওই বর চলেছে বাদ্যি বাজনা করে। কিন্তু হঠাৎ নজরে নজর পড়ে যায় ওই ওই পালকির হাওয়ায় উঠছে পর্দাটা যেখান দিয়ে প্রবেশ করে, ওই পর্দা থেকে দেখতে পাচ্ছে বেশ কিছু লোকের সমাগম। কে দেখতে পাচ্ছে? রামচন্দ্র, কাজ সামনে স্ত্রী রয়েছে পালকির মধ্যে। তো পর্দাটা সরিয়ে রামচন্দ্র যে নজর দিল, আর নজর পড়বে তো পড়বে, একেবারে শ্রীনিবাস আচার্যের নয়নে নয়ন পড়ে গেছে। শ্রীনিবাস আচার্য চমকে ওঠে, কে কে এমন করে বিয়ে করে চলেছে? হ্যাঁ, দেখে তো আমার মনে হয় আমি চিনি। হ্যাঁ, কেউ বড় চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, দেখেছি কোথায় চেনা চেনা মনে হয়, আমি দেখেছি কোথায় চেনা চেনা মনে হয়, 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 আমি দেখেছি কোথায়, এই কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, তাই গৌর হরিব এই কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, এই কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, চেনা 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 মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। শ্রীনিবাস আচার্য বলে উঠলেন মুখে, তো আমি চেনা চেনা মনে হচ্ছে। শোনো ভক্তগণ, তোমরা শোনো, যারা যারা এখন শুনতে এসেছো এই ভাগবত পাঠ, আমার কি মনে হয় যেন ওই যে ছেলেটা বিয়ে করে যাচ্ছে, সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় ওই ছেলেটা না সংসার করতে পারবে না, সংসার সেবার জন্য ওর জন্ম হয়নি, মায়ার দাসত্ব করার জন্য ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে গৌর সেবার জন্য, ওর জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, ও গৌরের দাস, কৃষ্ণের দাস, ওর সংসার সেবার জন্য সেবার জন্য জন্ম হয়নি। হরি হরি বল কথাটা কানে চলে গেল কার? রামচন্দ্রের। রামচন্দ্রের মনে চিন্তা এলো, আমার জন্ম হয়েছে গৌর সেবার জন্য, আমার জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, আমি গৌরাঙ্গের দাস, আমি কৃষ্ণের দাস, তাহলে কেন আমি বিবাহ করলাম, কেন আমি মায়ের দাসত্ব করতে যাচ্ছি, কেন আমি সংসার করব? এটা 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 কেমন হলো? আমি সদ্য বিবাহিতা স্ত্রী আমার সামনে বসে, আমি কি করে সেই সংসার ত্যাগ করব? মনের ভিতরে চিন্তা। বিয়ের পরের দিন কাল রাত্রি, তারপরের দিন যেটাকে বলি ওই কি বলে নিমন্ত্রণ করে রে, কি বলে ওটাকে? ফুলসজ্জার রাত্রি আর কি। ওটা বর ভাত, বর ভাত নাকি বউ ভাত কি একটা বলে, যাই হোক। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই দিন লোকজন সব খাওয়ানো হয়ে গেল, সবাই সেবা পেয়ে ধন্য ধন্য করতে করতে চলে গেল। রামচন্দ্রের সঠিক স্ত্রী হয়েছে, সঠিক উপযুক্ত স্ত্রী হয়েছে, যেমন রামচন্দ্র তেমন রত্নমালা। হরি হরি বল। কিন্তু রামচন্দ্রের মনের ভিতরে জোয়ার চলছে, সেই জোয়ারে
মনে হয় ভেসে যাবে নাকি? যখন সমস্ত দায়িত্ব শেষ করে রত্নমালা সেজেগুজে বসে আছে কোথায়? খাটের উপরে শয্যায় সুসজ্জিতা হয়ে রামচন্দ্রের স্ত্রী বসে আছে। এই রত্নমালা, রামচন্দ্র প্রবেশ করে ডাক দিল, রত্নমালা, রত্নমালা, ও রত্নমালা। স্বামী, স্বামী তুমি এসেছো? রত্নমালা, আমার একটা কথা বলার আছে। কত কথা আমারও বলার আছে স্বামী, কত কথা আমারও বলার আছে। তোমার বলার আগে আমি বলবো, আমার কথাটা আগে শোনো। বলো স্বামী, শুনেছো তুমি? সেদিনের কথাটা তোমার মনে আছে যখন আমি আসছিলাম পালকিতে করে, বাদ্যি বাজনা করে, ওই জাজি গ্রামের কাছে এক আচার্যদেব ভাগবত পাঠ করছিল। সে কি বলেছে তুমি বুঝতে পেরেছো? বলো না স্বামী, আমি তো শুনিনি। জানো সে বলল, বা তিনি বললেন, আমার নাকি দেহটা সৃষ্টি হয়েছে গৌর সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। আমি নাকি গৌরাঙ্গের দাস, আমি নাকি কৃষ্ণের দাস। আমার এই দেহটা নাকি সংসার সেবার জন্য নয়, মায়া দাসত্ব করার জন্য নয়। তাই শোনো রত্নমালা, আমার ইচ্ছা, আমি গৌরাঙ্গের সেবা করব, আমি কৃষ্ণের সেবা করব, আমি গৌরাঙ্গের দাস হব, আমি কৃষ্ণের দাস হব। বলো স্বামী, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, সে যে খুব ভালো কথা। তুমি সংসার সেবার সঙ্গে সঙ্গে গৌর সেবা করবে, কৃষ্ণ সেবা করবে, এ তো বড় আনন্দের কথা। বলো না, না রত্নমালা, না, আমি বড় একরকম, আমি দুরৌকায় পা দিয়ে চলতে পারি না। আমি সংসার করব, আবার গৌর সেবা করব, কৃষ্ণ সেবা করবো, এটা হয় না, হতে পারে না। সংসার সেবা করব, গৌর সেবা করব, কৃষ্ণ সেবা করবো, এটা হবে না। আমি একরকম, আমি একটাকে বেছে নেব। আমি এই সংসার ত্যাগ করে গৌরাঙ্গের সেবায় নিয়োজিত করব নিজেকে। আকাশ ভেঙে পড়লো রত্নমালার মাথায়। সদ্য বিবাহিতা স্ত্রী, তাকে যদি স্বামী ছেড়ে চলে যায় তার কেমন হতে পারে? চিৎকার করে বলে উঠলো, স্বামী না, এটা তুমি বলতে পারো না, সম্ভব নয়। তুমি আমায় ছেড়ে যেতে পারো না স্বামী। আমি যে তোমার স্ত্রী, তুমি আমার অগ্নি নারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে বিবাহ করেছো। তুমি আমায় ছেড়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? রত্নমালা, আমায় বাধা দিও না রত্নমালা। তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সহধর্মিনী। যেই সহধর্মিনী বলেছে, দাদুর কথা মনে পড়ে গেছে। দাদু বলেছিল, অর্থাৎ রামচন্দ্রের দাদু দেখতে গিয়ে বলে এসেছিল, সহধর্মিনী তারাই হয় প্রকৃত সহধর্মিনী, তারা যারা স্বামীর ধর্ম কাজে সহায়তা করে। তাই মেনে নিতে বাধ্য। রত্নমালা আমায় বিদায় দাও, তুমি তো আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, তুমি আমায় বিদায় দাও। আমি যাবো সেই আচার্য দেবের কাছে, আমি দীক্ষা মন্ত্র দীক্ষিত হব। আজ থেকে আমি গৌর সেবা করবো, কৃষ্ণ সেবা করবো, আমি গৌরাঙ্গের দাস হব, আমি কৃষ্ণের দাস হব। মনে মনে মেনে নিল, যেটাই আমার ভবিতব্য। তাই স্বামীকে বলছে, স্বামী নিশ্চয়ই যাবে, তবে হ্যাঁ, এ ঘোর রজনীতে স্বামী গো, এ ঘোর রজনীতে আমি যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। এ ঘোর রজনীতে স্বামী যেতে তোমায় দেব না, দেব না, দেব না, আমি দেব না, দেব না, যেতে তোমায় দেব
ঘোর রজনীতে যেতে তোমায় দেব না স্বামী গো, যেতে তোমায় দেব না স্বামী গো। না শুনো শুনো না কথা, না শুনো শুনো না কথা, না বুঝো বুঝো না কথা, অশ্রুমালা দিয়ে যে ফুলমালা নেব না স্বামী গো। এ ঘোর রজনীতে আমি যেতে তোমায় দেব না স্বামী গো, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। স্বামী, এই ঘোর রজনী তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু শোনো স্বামী, এই ঘোর রজনীতে রাত্রিকালে সাপ ব্যাং পোকা মাকড় সাপ বিছা কত বন্য জন্তু জানোয়ার আছে, তোমায় মেরে ফেলবে স্বামী। এই রাত্রি যাপন করো, প্রভাতকালে তুমি চলে যাবো। বলো রত্নমালা, সম্ভব নয়, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, আমার যাওয়ার হবে, আমি এখনই বেরিয়ে পড়বো। স্ত্রীকে বললো বিদায় দাও রত্নমালা, চোখের জলে বিদায় দিল। জানি না আর স্বামী তুমি আমার কাছে আসবে, তবে আমি তোমায় বলে রাখি স্বামী, তুমি যেখানেই থাকো না কেন, তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। ভগবানের কৃপায় যেন তোমার বাসনা পূর্ণ হয়। স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলল রামচন্দ্র কবিরাজ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু